বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় প্রশ্ন করো যে ভাই আমি নিশ্চিত চান্স পেতে চাই, আমি নিশ্চিত পাবলিকিয়ান হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সো তোমরা যারা সত্যিকার অর্থে যে কোনো উপায়ে পাবলিকিয়ান ট্যাগ নিজের সাথে লাগাতে চাও, তোমাদের জন্য আজকের ভিডিওটা। তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি শর্টকাট খোঁজো যে ভাইয়া আমি এই টপিকগুলো পড়লে কি চান্স হবে না? হতে পারে। তুমি যদি শর্টকাট ওয়েতে যাও, সব টপিক না পড়ো, তাহলে কি হবে বলো তো? তাহলে হবে তুমি কোনো একটা বিশ্ববিদ্যালয় তোমার মতো করে প্রশ্ন পাচ্ছ, বাট তুমি ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে ওই টপিক থেকে কমন নাও আসতে পারে। সো ভাইয়ের সাজেশন ফলো করো। তুমি যদি নিশ্চিত পাবলিকিয়ান হতে চাও, তাহলে তোমাকে বেসিক টু অ্যাডভান্স কি করতে হবে? ডেভেলপ করতে হবে। অর্থাৎ একটা টপিক, যেমন একটা সাবজেক্ট, আমি বাংলা বলি, বাংলা যদি তুমি ভালো করতে চাও, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কমন পাবা 80% প্রশ্ন। এইরকম ভাবে যদি পড়তে চাও, তাহলে তুমি কি করবা? টেক্সট বুক ধরবা। প্রথমত গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, মানে একটা গদ্য ধরেছ, একটা গল্প ধরেছ, প্রথমে কি পড়বা? লেখক পরিচিতি পড়বা, উৎস পরিচিতি পড়বা, শব্দার্থ পড়বা, মূল গল্পে গিয়ে বারবার মিনিং বোঝার ট্রাই করবা, যেই কি পয়েন্টগুলো আছে ওগুলো মার্ক করে রাখবা। দ্যাট মিনস দ্য সেম ওয়েতে তুমি কি করবা? একটা কবিতা ধরবা, লেখক পরিচিতি পড়বা, কবি পরিচিতি পড়বা, উৎস পরিচিতি পড়বা, শব্দার্থ পড়বা, তারপরে কবিতাটা মুখস্থর মতো করে ফেলবা। কোন লাইনের পরে কোন লাইন আছে এটা যেন বুঝতে পারো। অনেকে প্রশ্ন করো, ভাই আমি কি কবিতা মুখস্থ করব? যদি সম্ভব হয় মুখস্থ করে ফেলো। ভাই তোমার যদি টার্গেট ঠিক থাকে, তুমি এই তোমার যে 12টা কবিতা আছে, এই কবিতাগুলো তুমি মুখস্থ করলে সর্বোচ্চ 4 থেকে 5 দিন লাগবে। কেউ যদি চাও এটা 2 দিনে মুখস্থ করে ফেলতে পারবা। বাট তোমার যদি গোল ফিক্সড না থাকে, আগামী 6 মাসও তুমি এই কবিতা মুখস্থ করতে পারবা না। সো ভাইয়া যেটা বলছি, তুমি এবার গ্রামারে আসো। গ্রামার যদি বলো, আমি যেভাবে পড়াই বাংলা গ্রামার, মনে রাখবা বাংলাদেশে আর কেউ এত ডিটেলসে প্রত্যেক টপিক পড়ায় না। অনেক ভালো টিচার আছে, বাট নির্দিষ্ট একটা জিনিস ফোকাস করে, বাট এবং তারা এরকম ভাবে বলে এগুলোই আসবে, এগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন কিন্তু অনেক সহজ জায়গা থেকে আসে। ট্রাস্ট মি, কোন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদি প্রশ্ন আসে, তুমি দেখবা 80% প্রশ্ন ইজি, 20% প্রশ্ন কঠিন। তাহলে তোমাকে যদি সারাদিন কঠিন নিয়ে পড়ে থাকি, তাহলে ইজি প্রশ্ন যদি আসে তুমি কিন্তু পারবা না। কোনো কিছু যদি তোমার পড়া না থাকে, তুমি পারবা না, সেটা যত সহজই হোক না কেন। সো ভাইয়ার একটা সাজেশন ফলো করবা, তুমি নিশ্চিত সফল হবা। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ফেল করেছো, জাগিন্ডাগের চান্স পাবা, জগন্নাথ পাবা, রাজশাহী পাবা, চট্টগ্রাম পাবা। কিভাবে পাবা? যদি এইভাবে পড়ো যে প্রত্যেকটা সাবজেক্টের সবকিছু পড়বো, ধরে ধরে সব বোঝার ট্রাই করবো। ওকে, এখন বলতে পারো ভাইয়া টাইম আছে কিনা? অবশ্যই টাইম আছে। তোমার ভর্তি পরীক্ষা আগামী 6-7 মাস পর্যন্ত হতে থাকবে। শুরু হবে 3 মাসের মধ্যে, বাট এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে। সো তোমরা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। প্রস্তুতিটা এমন ভাবে করো যেন একটা না একটা পাবলিকে চান্স পাও। তো যেটা বলছি, আমার গ্রামারটা আমি যেভাবে পড়াই, আমার হ্যান্ড নোটগুলো 100% মুখস্থ করবা। তোমার কাছে যেই গাইড বইটা আছে, আমাদের লেকচার শিট আছে, ওখান থেকে প্র্যাকটিস করবা। এর বাইরে মেমোরাইজিং পার্ট পড়তে গেলে তোমাদের একটা সমস্যা হয় যে সমার্থক শব্দ পড়তে হয়, বিপরীত শব্দ পড়তে হয়, পারিভাষিক শব্দ পড়তে হয়, বাগধারা পড়তে হয়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় একটা বিষয় আমাকে প্রশ্ন করো, ভাইয়া সমার্থক শব্দ মনে থাকে না, মনে থাকে না। ভাইয়া তোমার মনে থাকা লাগবে না, ওখানে তো অনেক সমার্থক শব্দ, বাট তোমার পরীক্ষা আসবে মাত্র একটা আসবে, 2টা আসবে। সো তুমি যদি প্রতিদিন তোমার রুটিনে সমার্থক শব্দ একবার করে দেখো, মুখস্থ নাও করো, তুমি কিন্তু পরীক্ষায় পেরে যাবা। ভাই তোমার কাছে মনে হচ্ছে তুমি ভয় পেয়ে যাচ্ছ, যতই পড়াশোনা করতেছো হতাশা বেশি কাজ করতেছে, তোমাকে হতাশা গ্রাস করে ফেলতেছে, মনে হচ্ছে আমি পারবো না। ভাই তুমি যত বেশি পড়ার পরে যদি তোমার কাছে হতাশা কাজ করে, দ্যাট মিনস তুমি সফল হবা। কারণ যে পড়ে না তার কোনো ভয় নাই, যে পড়ে নাই তার মধ্যে হতাশা নাই, যে অনেক বেশি পড়বে তার মধ্যে চান্স পাওয়ার একটা ভয় তৈরি হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি রাইট ট্র্যাকে থাকো, সময় নষ্ট না করে পড়াশোনা করো, এবং তোমার মধ্যে যদি ভয় কাজ করে, তা ডেফিনেটলি তুমি সফল হবা। সো সেম ওয়েতে তুমি জিকেতে আমাদের সায়েন্স স্যার, তার চেয়ে ভালো টিচার বাংলাদেশে নাই। তার ক্লাসগুলো করো এবং স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেয় ওইভাবে ফলো করো, কোশ্চেন কমন পাবা। আমার কথা হচ্ছে প্রস্তুতি এমন ভাবে নাও যেন বাংলাদেশের 100% সব বিশ্ববিদ্যালয়ে 80% প্রশ্ন তুমি কমন পাও। আমাদের মহসিন স্যার যেভাবে পড়ায়, যে স্লাইডগুলো দিয়ে পড়ায়, লিখে লিখে পড়ায়, এগুলো পড়বা। এর বাইরে ইংরেজিতে সফল হতে হলে ভাই একটা কথা ভুলে যাবা না, সেটা হলো ভোকাবুলারি যদি না পড়ো, তাহলে তুমি জীবনে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। ভোকাবুলারি বলতে আমি কি বলছি? সিনোনিম, অ্যান্টোনিম পড়বা, ফ্রেজিডিয়ামস পড়বা, প্রিপোজিশন পড়বা, গ্রুপ ভার্বস পড়বা। তুমি যদি ইংরেজিতে ভালো করতে চাও, যারা বি ইউনিটের আছো, যেখানে টেক্সট বুক থেকে প্রশ্ন আসে, টেক্সট বুক 100% পড়তে হবে, পুরোটা টেক্সট বুক অনুবাদ করে পড়তে হবে। ওকে, সো বাংলা, ইংরেজি, জিকে প্রত্যেকটা সাবজেক্টে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার ট্রাই করবা না, কোনো নির্দিষ্ট টপিক পড়ার ট্রাই করবা না। কারণ মনে রাখবা, একটা বিশ্ববিদ্যালয়ে জিকে প্রশ্ন আসে মনে করো 30টা, এই 30টার মধ্যে মাত্র 5টা আসবে কঠিন, বাকি সব আসবে সহজ। এখন তুমি যদি সবসময় কঠিন নিয়ে পড়ে থাকো, তুমি কিন্তু ইজি প্রশ্ন ভুলে যাবা, পারবা না।
সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি বলছি তুমি প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক সম্পর্কে তুমি আইডিয়া রাখো, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হবে, জগন্নাথ হবে না, জগন্নাথ মিস হবে, জাহাঙ্গীরনগর হবে না, একটা দুইটা না হইলে আরেকটা হবে। মনে রাখবা তুমি যদি ভাইয়ার মতো করে পড়ো তাহলে তুমি একটা না একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখবা সব কিছু কমন পেয়ে গেছো। জাস্ট টাইম নষ্ট করবে না, সর্বোচ্চ ট্রাই করো। আর তোমার এই অ্যাডমিশন যাত্রায় যদি তুমি মনে করো তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের বেস্ট মেন্টর প্রয়োজন, সো কাম টু আই এডুকেশন। কারণ আই এডুকেশনে তুমি অফলাইনে যত বড় বড় কোচিং আছে না কেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো অফলাইন কোচিং এ বাংলাদেশে রাইট নাও বাংলা ইংরেজির সাধারণ জ্ঞানের আই এডুকেশনে যেরকম কম্বিনেশন আছে, বেস্ট টিচার আছে, আর কোনো অফলাইনে নাই। একটা ভালো পাবা, আরেকটা পাবা না। বাট আমরা 3 জন মানুষ তোমাকে সার্ভিস দিব, আই এডুকেশনে আসো, ইনশাআল্লাহ সফল হও। মানবিক ও বিভাগ পরিবর্তন সি ইউনিটে আই এডুকেশন টপ সার্ভিস দিচ্ছে, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। আমাদের স্টুডেন্টদের সাথে যোগাযোগ করো, আমাদের স্টুডেন্ট কি পাচ্ছে, কেমন পাচ্ছে, তারা স্যাটিসফাইড কিনা। দেন যারা এখনো হতাশ তোমরা ভর্তি হয়ে যাও।